পাক এবং রাসূলের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শিরিক ও কুফর সম্পর্কে। আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শিরিক ও কুফর সম্পর্কে। শিরিক এবং কুফর খুবই মারাত্মক জঘন্যতম একটি কাজ, যেটা আল্লাহ এবং তার রাসূল কখনোই পছন্দ করেন না, আর যার প্রতিফল খুবই বিস্ফল, খুব ভয়ানক তার প্রতিফল হবে। তো এজন্য যে কাজটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন না, ওনার নবী পছন্দ করেন না, যে কাজ শুধু আল্লাহ এবং তার নবী অপছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল আপনার আমার প্রতি নারাজ অসন্তুষ্ট হবেন, এতেই কিন্তু সীমাবদ্ধ না। এই কাজগুলো করলে পরে আমি যে ঈমানদার মুসলিম, আপনার আমার থেকে সেই মুসলমানিত্ব উঠে যাবে। অর্থাৎ যে ঈমান থাকার কারণে আপনাকে আমাকে মুসলমান বলা হয়, সে ঈমান পর্যন্ত দূর হয়ে যায়। নাউযুবিল্লাহ। এমন কাজ যদি আমরা করি যে কাজের কারণে ঈমান পর্যন্ত চলে যায়, তাহলে আমার যদি ঈমানই না থাকে, আমার আর কিসের মূল্য? আমি দাবি করতে পারবো ঠিক মুসলমান, কিন্তু আমার কোনো মুসলমানিত্ব নাই, আমার কোনো মূল্যবোধ নাই, আল্লাহর কাছে আমার কোনো মূল্য নাই। আমি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালও আমি কি ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমি উভয় জাহানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যিনি আমার প্রতি দুনিয়াতে দয়া করতেন, যিনি পরকালে আমার প্রতি দয়া মেহেরবানি করতেন, উনি না দুনিয়া না আখিরাত কোনোই জাহানে আপনার আমার প্রতি সন্তুষ্ট না। কখনো উনি আমাকে ওনার পক্ষ থেকে ভালোবাসার রহমত দিয়ে আপনাকে কখনো ধন্য করবেন না। তাহলে এই কাজগুলো কোনো সাধারণত কাজ না, খুবই জঘন্যতম কাজ, চরম পর্যায়ের কাজ, যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল আপনার আমার প্রতি নারাজ। অতএব যে কাজগুলো আমরা করতেছি অথবা আরও করব, কিন্তু আজকের এই আলোচনা থেকে আমার মুসলিম ভাই বলেন, বোন বলেন, পার্শ্ববর্তী আমাদের বিধর্মীয় অনেক অমুসলিম ভাই এবং বোনেরাও আছেন। আমি মনে করি এই কথাগুলো সকল ধর্মের মানুষেরই শোনা দরকার। তার কারণ কোরআন এটা শুধু মুসলমানের জন্যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুধু মুসলমানের জন্যে না। কেউ যদি এই কথাগুলো শোনে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে এই শোনার কারণেও হয়তো আল্লাহর পক্ষ থেকে ঈমানের নূর দিয়ে তাকে কখনো ঈমান আল্লাহ তাআলা দান করতে পারেন। এজন্য সঠিক বোঝার উদ্দেশ্যে, সঠিক সৃজনকারী স্রষ্টা আল্লাহকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আপনার আমার সকলেরই এই কথাগুলো অন্তরের কান দিয়া আমলের নিয়তে অবশ্যই শোনা প্রয়োজন। এজন্য বাসা বাড়িতে পর্দার আলে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা যারা আছেন, আপনারাও এই কথাগুলো অবশ্যই শুনবেন। আপনাদেরও জানা দরকার, আপনাদেরকেও শোনা দরকার, আপনাদেরকেও ঈমান আমল পরিবর্তন করা দরকার, আপনাদেরকেও ইসলাম সম্পর্কে জেনে শুনে সুন্দরভাবে তার উপর বাস্তব জীবন গঠন করা, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা, এটা আপনাদেরও অবশ্যই আবশ্যকীয় একটি বিষয়। এজন্য আপনারাও শুনবেন। যারা মসজিদে আমার ভাইয়েরা চলে আসছেন, আর যারা এখনও বাড়িতে আসছেন, আপনারাও আসবেন। যারা আসছেন আপনারাও শুনবেন। এই কথাগুলো শুধু কান শু করবেন না, এগুলো দিলে বসায় নেবেন, দিলে বসায় নেবেন যে এই কথাগুলো আমি যতদিন বাঁচব ততদিন আমার এই দিলে গেঁথে রাখলাম, আর এর উপর অবশ্যই আমি আমল করব। কেন? এই কথাগুলো এমন কথা যে কথাগুলো না জানলে আমার অজান্তে আমার ঈমান চলে যাবে।
আমার অজান্তে আমি ঈমান হারা হয়ে যাব, আমি বেঈমান হয়ে মারা যাব। আর ঈমানই যদি না থাকে, আমার তো কোনো মূল্যবোধ নাই, আমার কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই, আমি দুনিয়াও হারাইলাম, পরকালও হারাইলাম, তাহলে আমার এই জীবনের মূল্য আর কি আছে? আমি কি কামাই করলাম? আমার এই জীবনের মূল্য আর কি আছে? কি কামাই করলাম? পরকালে গিয়া আমি কি আল্লাহর কাছে চাবো আর কি পাবো? তাহলে আমার এই জীবনটা তো বৃথা, ঠিক না? তো এই জন্য একটা সিদ্ধান্ত এখন থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কথাগুলোর উপর পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। প্রথমে আমরা কুফর সম্পর্কে কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 40 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান فما له من نور। আল্লাহ তাআলা বলতেছেন, অন্ধকারের উপর অন্ধকার, যখন সে তার হাত বের করে তখন তা একেবারেই দেখতে সে আর পায় না। একটা অন্ধকার আছে, এই অন্ধকারের উপর যখন আরেকটা অন্ধকার ছেয়ে নেয়, তখন তুমি যদি তোমার হাতও বের করো তখন তাও তুমি দেখতে পাইবা না। তার মানে এটা এতটা অন্ধকার যে অন্ধকারে তুমি তোমার নিজেকেও খুঁজে পাওয়া সম্ভব না। আল্লাহ যাকে জুতি দেন, আল্লাহ তাআলা যাকে জুতি দেন না তার কোনো জুতি নেই। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে জুতি দেন না তার কোনো জুতি নেই। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে হেদায়েত দেন না তার কোনো কি নাই, হেদায়েত নাই। তাহলে আমি যখন অন্ধকারে হাঁটব, আমি যখন অন্ধকারে চলব, আমি যখন অন্ধকারে বসবাস করব, তখন তো আমি আলোর সন্ধান কখনোই পাবো না। কেন? আমি অন্ধকারের বাসিন্দা, আমি অন্ধকারের পথিক। আমি তো আলোর সন্ধানে যখন বের হব, আলোর পথের পথিক যখন হব, আলোর সমারোহে যখন নিজেকে বসবাস করার অভ্যস্ত হব, তখনই তো আলো আমাকে স্পর্শ করবে আর আলোর দেখা আমার সৌভাগ্য হবে। আর যদি আলোর সাথে আমার সম্পর্ক না থাকে, আলোর সাথে আমার চলা না থাকে, আলোর সাথে আমার পথ চলার দেখা না হয়, তাহলে আমি আলোর সাথে দেখা করব কিভাবে? আর এটার সাথে দেখা হবে কিভাবে? আর আলো আমার মধ্যে আসবে কিভাবে? এজন্য এটা আসা এবং এটা দেখা আর তার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য সেই পথে আমাকে পথিক হয়ে সেখানে চলতে হবে। তাহলেই একদিন চলতে চলতে আল্লাহ তাআলার হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আপনি আমার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ বুঝাইতে চাইছেন সেই পথের পথিক হতে হবে, সে আলোর সন্ধানে তুমি ছুটতে হবে, সে আলোর সন্ধান তোমাকে অবশ্যই করতে হবে, সে রবের পরিচয় তোমাকে অবশ্যই জানতে হবে, সে রব সম্পর্কে অবশ্যই তোমার জ্ঞান অর্জন করতে হবে, সে রবের প্রেম ভালোবাসা অবশ্যই তোমার দিলে সবার উপরে উচ্চাঙ্গে তোমার অবশ্যই ঠাঁই দিতে হবে। সেই রবকে একমাত্র তোমার স্রষ্টা হিসাবে তোমার জীবন পাথর, তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ রবকে তোমার দিলে প্রাধান্য দিয়ে ঈমান এনে তার বিধান ফরমানের উপর তোমার জীবন যখন তুমি গঠিত করবা আর এই অনুযায়ী যখন তুমি আমল করবা, দুনিয়া আখিরাত উভয় জাহানে উলাইকা হুমুল মুফলিহুন, তারই সফল, তারই সফল, তারই সফল। সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহ যিনি শুধু মুসলিম ধর্মের যারা আছেন তাদের স্রষ্টা নয়, যারা হিন্দু ধর্মের আছেন তাদেরও স্রষ্টা। যিনি ইসলাম ধর্মের রব তিনি হিন্দু ধর্মেরও রব, যিনি আমাদের আল্লাহ তিনি হিন্দু ধর্মেরও আল্লাহ।
ইহুদি ধর্মেরও আল্লাহ, খ্রিস্টান ধর্মেরও আল্লাহ, মুশরিক যারা তাদেরও আল্লাহ, মূর্তি পূজক যারা তাদেরও আল্লাহ। সবাইকে যিনি সৃজন করছেন তিনি একজনই, তিনি কে? আল্লাহ। কেউ হয়তো ওনাকে ভগবান ডাকে, এক একজনের বাসায় এক একজন এক এক রকম ওনাকে ডাকে, কিন্তু সর্বমূলে আমরা সবাই এই কথা এক বাক্যে স্বীকার করতে হবে, আমাদের এই পৃথিবীর সৃজনকারী, মানুষ সৃজনকারী, পৃথিবীর সৃজনকারী, কুল কায়নাত যা আছে সব কিছু সৃষ্টির মূল একমাত্র যিনি, তিনি হলেন একমাত্র মনিব, একমাত্র রব, একমাত্র মালিক, একমাত্র খালেক, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাবুদ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আর কোনো মালিক নাই। যদি আমার মালিক থাকি তিনি একমাত্র মালিক, এই আস্থা বিশ্বাস যখন আমার ভিতরে আসবে তখনই আমার ভিতরে অনুভব করতে হবে, হ্যাঁ আমার ভিতরে কিছুটা ঈমান আছে। কিন্তু দেখেন আজকে আমরা যে আল্লাহ আমার সব কিছু করতেছেন, যিনি মুসলমান ধর্মের মানুষকে খাওয়াইতেছেন, উনি কিন্তু বিধর্মী যারা আছে তাদেরকেও খাওয়াইতেছেন। পৃথিবীতে মুসলিম ধর্মের মানুষদেরকে যিনি প্রতিপালন করতেছেন, বিধর্মী যারা আছেন তাদেরকে তিনি প্রতিপালন করতেছেন। এই পৃথিবীতে ইসলাম ধর্মের মানুষকে যিনি সম্মান দিতেছেন, বিধর্মী যারা আছেন ঠিক তাদেরকেও সম্মান তিনি দিতেছেন। এই ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন তাদেরকে যেমন সন্তান সন্ততি অর্থ সম্পদ আল্লাহ ক্ষমতা দুনিয়াতে দান করেন, বিধর্মী যারা আছেন ঠিক হুবহুব তাদেরকেও সেই খোদাই দান করেন। শুধুমাত্র পার্থক্য এতটুকুই, তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, ইসলাম ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তারা ঈমান এনেছে, তোমরা ঈমান আনো নাই। এই জন্যেই তোমাদের যা পাওয়া সব কিছু দুনিয়াতেই শেষ, পরকালে তোমাদের জন্য আর কিছুই বাকি থাকবে না। কিন্তু ইসলাম ধর্মের যারা আছে, এক আল্লাহ বিশ্বাসী যারা আছে, একত্র খোদার অনুসারী যারা আছে, তাদের জন্য দুনিয়াতে যেমন খোদার রহমত বরকত আছে, দয়া আছে, ঠিক ওনার পরকাল আখিরাত যেখানে জান্নাত, সেখানেও সে ইসলাম ধর্মের অনুসারী, একত্ববাদী খোদার অনুসারী, সে মুসলিম ধর্মের মানুষের উপরও দয়া এবং মায়া মহব্বত ভালোবাসা পরকালেও কি আছে। তাহলে আমরা আমাদের সেই একক মালিক আল্লাহকে অবশ্যই ভালো করে জানতে হবে, তার পরিচয় নিতে হবে। এটা আমি আপনাকে হাতে ধরে ধরে আপনাকে দিতে হবে না, বলতে হবে না, শিখাতে হবে না। আপনি দুইটা চক্ষু যখন খোলেন, পৃথিবীর কি না অপরূপ সুন্দর আপনি না দেখেন, এই সব কিছু যখন আপনি দেখেন, এগুলো এমনি এমনি তো হয় না। আমি যখন কোনো কিছু করতে যাই, এটা করলে হয়, না করলে এটা বাড়ে না, না করলে এটা হয় না। একটা গাছ ছোট একটা বীজ থেকে এত বিশাল আকারে কিভাবে হয়, এটার শাখা প্রশাখা ঢাল এত বিস্তৃত কিভাবে হয়, তার মধ্যে এত সুন্দর ফল কিভাবে আসে, তার এই সুন্দর ফুল থেকে যে ফল আসে, ফলে এত সুস্বাদু, এই স্বাদ কোথা থেকে আসে, এটাকে কে দেয়? এটার প্রতিপালনকারীকে, এটা সৃজনকারীকে। এটার মধ্যে এত শক্তি দেওয়া, এত রসালো দেওয়া, এত স্বাদ দেওয়া, এত বরকত দেওয়া, এর পিছনে মেহনত কার, এর পিছনে কুদরত কার, এগুলো যদি একটু চিন্তা করেন তাহলে আপনি বাস্তব পক্ষে একদিন আপনার রবের ঠিকানা পেয়ে যাবেন। এগুলো আর কারো কাজ না, অদৃশ্য, একমাত্র সবচেয়ে বড় কুদরতওয়ালা, শক্তিওয়ালা, সবচেয়ে বড় আহকামুল হাকিমিন আপনার আমার রব একমাত্র আল্লাহরই কাজ। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি এই মাইক দিয়ে কথা বলতেছি, বিদ্যুৎ থাকলে মাইক চলবে, বিদ্যুৎ না থাকলে মাইক চলবে না, আওয়াজ হবে না। কিন্তু আমি যে কথা বলতেছি, আমার এই কথা বলার বিদ্যুৎ কে দিছে? আমার এই কথা বলার সাউন্ড কে দিছে? আমার একের পর এক কথা যে ডেলিভারি হচ্ছে, এ শক্তি কে দিচ্ছে? আমার ভিতরে কোনো রেকর্ড নাই, আমার ভিতরে কোনো মেমোরি নাই, আমার ভিতরে কোনো পিতা নাই। তাহলে এটা অটোমেটিক একের পর এক কথাগুলো এত সুন্দর গোছালো, এত সুন্দর সাজানো কে দিচ্ছেন? তিনি কে? এক আল্লাহ। আমি অন্ধকারের মধ্যে লাইটের সুইচ দিলে পরে বিদ্যুৎ থাকলে লাইটে আলো আসে, আর অন্ধকার দূর হয়, আলো সেখানে প্রসারিত হয়, সুন্দর আলোতে সব কিছু দেখতে পাই। এ ভাই, একবারও কি চিন্তা করছেন দুইটা চক্ষু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, কোনো ব্যাটারির কোনো সংযোগ নাই, কোনো বিদ্যুতের কোনো সংযোগ নাই, এটা কিভাবে অটোমেটিক যখনই খোলেন তখনই আপনি সুন্দর আলো দেখতে পান? এখানে কার কুদরত? এটাও তো আল্লাহর কুদরত। আমি কোনো কাজ করতে গেলে, একটা গাড়ি চালাইতে গেলে, গাড়ি চলার জন্য
পেট্রোল দরকার, অক্টেন দরকার, তেল দরকার, আরও কত কিছু দরকার। কিন্তু আপনি আমি যখন চলি, আপনার আমার হাত কিভাবে চলে, আপনি আমার পাও কিভাবে চলে, এগুলোর পিছনে কি কোনো বিদ্যুতের কোনো সংযোগ আছে? এগুলোর পিছনে কি আপনার আমার কোনো অক্টেনের প্রয়োজন আছে, কোনো কেরোসিনের প্রয়োজন আছে? কোনো কিছুই তো দেয় না। সকল জিনিসের ছাড়াই এত কিছু সুন্দরভাবে চলতেছে। এই চালানোর পিছনে যিনি চালান, এই চালানেওয়ালা একজন আপনার আমার রব, মালিক। তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই আল্লাহ কি চিনলাম না, এই আল্লাহ কি চিনলাম না। সব কিছু চিনলাম, সব কিছু বুঝলাম, সব কিছুই তো জানলাম, কিন্তু যাকে চেনা দরকার, যাকে বোঝা দরকার, যাকে জানা দরকার, যার প্রেম ভালোবাসা সর্বাঙ্গে সর্বোচ্চ আমার এই দিলে ঠাই দেওয়া দরকার, তাকে আজও পর্যন্ত দিতে পারলাম না, তাকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। তাহলে সে মাসুকের সাথে আপনার আমার প্রেম আলাপ হবে কিভাবে? কিভাবে হবে? এজন্য সদা সর্বদাই আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। সকল জিনিসের সৃজনকারী একমাত্র আল্লাহ, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এ রব ছাড়া, এ আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, কোনো উপাস্য নাই, কারো কোনো ইবাদত করার কোনো বৈধতাও নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠালেন। নবুয়ত প্রাপ্তির পর তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন তিনি মূর্তি পূজারীদের সামনে মূর্তির অসারতা, অক্ষমতা তিনি তুলে ধরলেন। যারা মূর্তি পূজা করেন, বিধর্মী যারা আছেন, আপনাদের ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো অধিকার নাই, এটা আমাদের ধর্মে নিষেধ। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। আপনার কর্মের জন্য আপনি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন, আপনার উত্তর আপনি দিবেন, আপনার শাস্তি আপনি পাবেন। এর জন্য আমার এত মাথা ব্যথা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমি কি করি, আমি কি করতেছি, আমার এই জন্য আমার চিন্তা দরকার। তার কারণ আমাকে অবশ্যই সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সৃষ্টিকর্তা আল্লাহর দিকে অবশ্যই ফিরে যেতে হবে। তিনার কাছে যাওয়ার পর তিনি আমার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার ওঠা বসা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার কামাই রোজগার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার হাঁটা চলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার আত্মীয়তা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমার জীবনের সকল বিষয় সম্পর্কে উনি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। অতএব আমি ওনার কাছে ধরা, অতএব ওনাকে নারাজ করে আমি কোনো কাজ করতে রাজি না। এতে আপনি পৃথিবীর যে হন না কেন, আপনাকে খুশি করে আমার রবকে আমি অসন্তুষ্ট করব না, এটা কখনোই হতে পারে না। যদি আমি কি হই? ইমানদার হই। যদি কি হই? ইমানদার হই। তাহলে আমি ইমানদার, আমি একজন মুসলমান, সবার আগে এটা হলো আমার পরিচয়। আমি একজন নেতা, এটা আমার পরিচয় না। আমি একজন চাটুকারী, এটা আমার পরিচয় না। আমি একজন চামচা, এটা আমার পরিচয় না। আমি একজন ইমাম, এটা আগে আমার পরিচয় না। আমি একজন মুয়াজ্জিন, এটা আমার আগে পরিচয় না। আমি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমি একজন বিশাল ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, এগুলো আমার পরিচয় না। সবার আগে আমার পরিচয় হচ্ছে আল্লাহ দয়া আর মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, বিনা দরখাস্তে আমাকে যে ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে, মুসলমান হিসাবে কবুল করছেন, এটি হলো আমার সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় সৌভাগ্য। কথা ঠিক কিনা? তাহলে সবার আগে আমার পরিচয় কি? আমি একজন মুসলমান। সবার আগে আমার পরিচয় আমি মুসলমান। সবার আগে আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। সবার আগে আমার পরিচয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সৈনিক। তিনি হলেন একমাত্র আমার নেতা, আর আমার লিডার, সবচেয়ে বড় ক্ষমতাধর তিনি হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটা আমার দিলে অবশ্যই থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যারা মূর্তি পূজারি করে, মূর্তি পূজা করে, তাদেরকে বলতেছেন, তোমরা যে এগুলো করতেছ, আসলে কি তোমরা ঠিক করতেছো? তোমরা তোমাদের ভুলগুলো একটু বুঝো। আমরা যারা এগুলো করি, আমরাও বুঝি এগুলো আমরা ঠিক করতেছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 195 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها
قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون আল্লাহ তাআলা ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন, হে নবী, তাদেরকে বলেন এই কথাগুলো। কি তারা কি আছে যা দ্বারা তারা চলে? তাদেরকে আছে যা দ্বারা মানুষ চলে? আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, মানুষ যে চলে, চলার জন্য কি আছে? পাও আছে। আমরা চলি কিসের উপর ভর করে? পায়ের উপর ভর করে। তাহলে একটা মানুষ পায়ের উপর ভর করে হেঁটে হেঁটে চলতে পারে। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, এ হাবিব তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো, তাদের মূর্তি নিজে নিজে হেঁটে কি চলতে পারে? মূর্তি কি নিজ শক্তিতে পাও দিয়ে হেঁটে চলতে পারে? আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, হ্যাঁ, পাও দিয়ে হেঁটে চলতে পারে না? পারে না। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তারা কি হাতে আছে যা দানা তারা ধরতে পারে এমন শক্তি আছে? তাদের যে হাত আছে এ হাত দিয়ে কিছু তারা ধরতে পারে, করতে পারে, শক্তি আছে? কথা বলেন না কেন? আছে। মূর্তির যে হাত দেওয়া আছে এ হাত দিয়ে তারা কিছু ধরতে পারে, কিছু করতে পারে? এটা কে বলছেন? আল্লাহ ওনার নবীকে বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করো যারা এই মূর্তি পূজা করে, এই যে হাত মূর্তির মধ্যে দেওয়া আছে এই হাত দিয়ে কি কিছু করতে পারে? এ শক্তি আছে? না, নাই। তাদের যে কান আছে, আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, এই যে কান তারা মাটি দিয়ে বানাইছে, যা দিয়ে বানাইছে, এই যে একটা কান আছে, তারা যে শ্রবণ শক্তি, কিছু বললে শুনে, এটা কি তারা শুনতে পায়? শ্রবণ শক্তি আছে কি? নাই। আছে? কথা বলেন আছে? তাহলে তার পায়ের শক্তি নাই, তার হাতের শক্তি নাই, তার কানেরও কি নাই? শক্তি নাই। আল্লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাহলে তাদের শোনারও কি নাই? শক্তি নাই। উলিদউ শুরাকাকুম, তোমরা যাদেরকে আল্লাহ শরীক করছো, যাদেরকে তোমরা ডাকো, সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমাকে অবকাশও তোমরা দেও না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ শেষে বড় একটা দুঃখ আফসোসের সাথে বলছেন বান্দাদেরকে নিয়ে, যে দেখো একটা মূর্তি নিজ হাত দিয়ে এটা বানাইছে, মাটি দিয়ে বানাইছে, খেরকুটা তার মধ্যে মিশ্রণ করে, বিভিন্ন কাঠি যুক্ত করে, অন্য জিনিসের উপর ঠেস দিয়ে এটাকে তারা নিজ হাতে বানাইছে। নিজ হাতে বানানোর পরে তার মধ্যে পাও দিছে, তার মধ্যে হাত দিছে, তার মধ্যে কান দিছে, তার মধ্যে চক্ষু দিছে, তার মধ্যে নাক দিছে, তার মধ্যে পেট দিছে, হুবহুব একটা মানুষের আকৃতি তার মধ্যে দিছে। দেওয়ার পরে তারা ভগ ভগ করে, তারা এটাকে তাদের নিজের খোদা দাবি করে, তারা তার উপাসনা করে। হয়ে আমার আফসোস, আমি যে রব, আমি যে তাদেরকে সৃষ্টি করছি, আমি তাদের সৃষ্টিকর্তা, আমার দুঃখ হচ্ছে। হে নবী, আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, তারা যে জিনিসটাতে বানাইছে এই জিনিসটা কি নিজে পাও দিয়ে হাঁটতে পারে? এ শক্তি আছে? তারা যে হাতটা দিছে তার মধ্যে, এই হাতে কোনো কিছু ধরতে পারে? এ শক্তি আছে? তাদের যে কান দেওয়া হয়েছে এই কানে কোনো শ্রবণ শক্তি আছে, কিছু বললে শুনতে পায় এমন শক্তি আছে? যে চক্ষু দেওয়া আছে, কিছু দেখতে পায় এমন দর্শন শক্তি আছে? জবান দেওয়া আছে, কথা বলতে পারে এমন কথা বলার কোনো শক্তি কি আছে? না, কিচ্ছুই তো নাই। তাহলে যে জিনিসের কোনো ক্ষমতা নাই নিজের কোনো উপকার করার, সে তোমার অন্যের উপকার কিভাবে করবে? কথা বুঝতে পারলাম আমি? বুঝছেন আপনারা আমার কথা? যে জিনিস নিজের কোনো উপকার করতে পারে না, নিজের কোনো কাজ আঞ্জাম দিতে পারে না, তাহলে সে আপনার উপকার করবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনার মাথা, তার মার যা আছে, শীর্ষে তো শীর্ষে, মাথার কিছু আছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই বিশ্বাস করবে না। এটি বাস্তব, এটি চরম পর্যায়ের কথা। এটা কেমন উপাসনা? এটা কেমন মাবুদ? নিজে বানাইলো, এটারে নিয়ে পানির মধ্যে ডুবাইলো, এটারে ভাঙলো, হ্যাঁ, এটার মধ্যে কি ভালোবাসার বহিঃপ্রকাশ আছে? আছে কিছু? এটা কেমন ভাব হইতে পারে?
যে সৃষ্টি তার স্রষ্টারে বানায়, নাউজুবিল্লাহ। সৃষ্টি কি স্রষ্টারে বানাইতে পারে? না, স্রষ্টা সৃষ্টিকে বানায়। স্রষ্টা বড় না সৃষ্টি বড়? কথা কয় না। স্রষ্টা বড় না সৃষ্টি বড়? তাহলে আমি সৃষ্টি স্রষ্টারে বানাই, তাহলে আমার খোদা কত দুর্বল! নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আমার খোদা প্রতিনিয়ত আমার মুহতাজ। আমি তার আলগি দিলে সে আরেক জায়গায় যেতে পারে, আমি তারে আরেক জায়গায় নিলে সে আরেক জায়গায় যেতে পারে, আমি তারে কাঁধে নিলে সে আরেক জায়গায় চড়তে পারে। আমি যদি কিছুই তারে না করি তাহলে তার কিছুই হয় না। তাহলে বোঝা গেল আমাদের রব, আমাদের আল্লাহ তো এমন না যে উনি আমাদের মুখাপেক্ষী। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, বরং আমরা ওনার সৃষ্টি সকলেই ওনার কি মুখাপেক্ষী। আমরা আল্লাহর কাছে ঠেকা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের কাছে কিনা ঠেকা না, আমরা ওনার কাছে ঠেকা। এজন্যই তো কোমল ঠেকাইতে আসছি ওনার দরবারে, ওনার কদমে। তাহলে উনি আমার রব, উনি আমার মালিক, উনি আমার খালেক, উনি আমার সব কিছু। আমি ওনাকে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আমার ইবাদতের উপযুক্ত মনে করি। উনি ছাড়া আমার ইবাদতের, আমার উপাসনার আর কোনো উপযুক্ত কেউ হতে পারে না। এটা হলো সুস্থ মানুষ যারা, বিবেক বুদ্ধিমান যাদের আছে, অবশ্যই তারা এটা বুঝবে, অবশ্যই তারা এটা বুঝবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 197 এবং 98 নম্বর আয়াত আরো বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহিম লা ইসতাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون। আল্লাহ ব্যতীত তোমরা যাকে আহ্বান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না, এবং তাদের নিজেদেরকেও তো নয় যা তাদের সৎপথে আহ্বান করবে, তবে তারা শ্রবণও করে না, এবং তুমি দেখতেও পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা তোমাকে দেখে না। এই ভিডিওতে আমি গতকালকেও রাত্রে দেখছি, আশ্চর্য হলাম। হিন্দু ধর্মের একটা ছোট বাচ্চা, হয়তো আপনারা অনেকে হয়তো দেখছেন, মূর্তির মুখের মধ্যে অনেকগুলো খাবার দিছে, দিয়া ছোট্ট একটা পেয়ালা দিয়ে তার মুখের মধ্যে একটু দুধও ডালতেছে। এখন যে মুখের মধ্যে খাবার দিছে এটা তার খাইতে পারতেছে না, ভিতরে যায় না। তখন সে আঙ্গুল দিয়ে ডিপেতেছে আর বলতেছে, এই শয়তান খাস না কেন? অবশেষে যখন দেখে এটার খায় না, তখন এই ছোটো বাচ্চা বলে, তোর তো মনেই ভালো। দেখছেন না আপনারা? তখন ছোটো বাচ্চা বলো, তোর তো মনেই ভালো। আমি হাসতে হাসতে নিজে উত্তর দিলাম, এটা মরবে কি? এটা তো এমনি মৃত। যার ভিতরে প্রাণ নাই এটা কি জীবিত? এটার ভিতরে কোনো প্রাণ নাই। তোমরা প্রাণহীন একটা বস্তুকে তোমরা যে এইভাবে পূজা করতেছ, আর তোমাদের সাথে তাল মিলে আমার ইসলাম ধর্মের অনুসারী, আমার মুসলিম ভাই এক আল্লাহ বিশ্বাসী, তারাও যে তোমাদের সাথে তাল মিলিয়ে সেই তোমাদের দুর্গা পূজায় গিয়ে তোমাদের কাঁধে কাঁধ মিলাইয়া সেখানে তোমাদেরকে অভ্যর্থনা জানায়, শুভেচ্ছা বিনিময় করে। খোদার কসম করে বলি, আপনি যে হন না কেন আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। কেন? তারা প্রতিনিয়ত শিরিক করছে, আর আপনি শুভেচ্ছা বিনিময় করে শিরিক সমর্থন করেছেন। হ্যাঁ, তোমরা করো, চালিয়ে যাও, আমিও তোমাদের সাথে আছি। তার মানে তুমিও মুশরিক, তুমিও মুশরিক, তোমার ঈমান নাই। তুমি তোমার ক্ষমতার জন্য ধর্মকে তুমি বিক্রি করো, তুমি তোমার নিজের স্বার্থের জন্য তোমার ধর্মকে তুমি বিক্রি করো। তুমি সাধারণ মানুষের ঈমান নিয়ে এতটা তোমার ক্ষমতার লোভ হয়ে গেছে, ইসলামকে হিন্দুদের সে দুর্গা পূজার মণ্ডলে নিয়ে উঠাতে হবে। আমি যেমন এই দেশে বসবাস করি, আমি কর দেই, যেই কারণে সরকার আমাকে প্রতিনিয়ত আত্মরক্ষা এবং আমার সকল জিনিসের বিষয় বহন করা সরকারের একান্ত কি অপরিহার্য। সরকার আমার সব কিছু বহন করবে, কিন্তু যে জায়গায় সরকার তাদেরকে প্রশাসন দিয়ে পাহারা দেওয়া দরকার, সরকার তাদের সব কিছু দেখা দরকার, ওই জায়গায় সরকারি কোনো প্রশাসন নাই। আমি একজন মুসলমান হয়ে আমি কেন তাদের দরগা পাহারা দিব?
আমি কেন তাদের দুর্গাপূজার মূর্তি পাহারা দিব? আমাদের নবী তো মূর্তিদেরকে পাহারা দিতে আসেন নাই, আমাদের নবীদেরকে পাঠাইছেন পৃথিবী থেকে মূর্তিকে উৎখাত করার জন্য, মূর্তিকে পৃথিবী থেকে বিদায় করার জন্য। আর তুমি কেমন ধর্মের অনুসারী হয়ে, নবীর উম্মত হয়ে, এক আল্লাহর সৃষ্টি হয়ে মুসলমান দাবি করে তাদের মূর্তি সংরক্ষণ করার জন্য তাদের সেখানে যেতে পারো? তোমার মুসলমান পরিচয় দেওয়ারই হচ্ছে সবচেয়ে বড় নির্লজ্জ কথা, ঠিক কিনা? চিন্তা করছেন আপনি? আমি মুসলমান, আমার নবী আসছে পৃথিবী থেকে এই অন্ধকার দূর করার জন্য, আর আমি ওনার উম্মত, আমি যাই এটাকে প্রতিষ্ঠা করার জন্য। খোদার গজব আমাদেরকে ধরবে না, ধরবে কোন জিনিস? এজন্য আল্লাহর হাবিব বলেন, আমরা যখন পাপ করি, শিরিক করি, তখন আমাদের ঈমান আমাদের থেকে দূরে সরে যায়। তবে এতটা দূরে যায় না যতটা দূরে গেলে আল্লাহর গজব আমাদের উপর পড়ে। যখন যে জায়গায় শিরিকের কাজ হয়, প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে গজব অপেক্ষা করে। কিন্তু আমরা যখন পাপ করি, ঈমানটা আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকে, এই কারণে ঈমান আমাদেরকে আযাব থেকে রক্ষা করে। কিন্তু আল্লাহ বলেন, আমার তখন মনে চাই তাৎক্ষণিক আযাব দিয়া আমি তাদেরকে জ্বালাই দিই, তাদেরকে ধ্বংস করে দিই। কেন? আমি এক আল্লাহ, আমি একজন মালিক, এটা আমাকে বিশ্বাস না করে আমার সাথে অন্য কাউকে তারা আবারও অংশীদার স্থাপন করতেছে। এটা কিভাবে সম্ভব? আপনার সন্তান যদি, যাকে আপনি জন্ম দিয়েছেন, যাকে লালন পালন করতেছেন, আপনার সন্তান যদি আপনার সামনে আপনাকে বাবা বলে পরিচয় না দিয়া অন্য কোনো মানুষকে আব্বা বলে ডাকে, তার পিতা বলে পরিচয় দেয়, আপনি খুশি হবেন না? পাতে না, মনে খুশি হইবে? খুশি হইবেন কেন? এই সন্তান কার? কথা বলে না, এই সন্তান কার? আপনার। এই সন্তানকে জন্ম দিছে কি? আপনি। এই সন্তানকে লালন পালন করতেছে কি? আপনি। তার ভরণ পোষণ দিতেছে কি? আপনি। সব কিছু আপনি করেন। এই সন্তান যদি আপনার সব কিছু বহন করার পরে আপনার সামনে আপনাকে বাবা বলে অস্বীকার করে অন্য কোনো মানুষকে বাবা বলে পরিচয় দেয়, আপনি এতটুকু সহ্য করতে পারেন না, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, কুল কায়নাত সকল জিনিসের মালিক, সে আল্লাহকে আল্লাহ বলে পরিচয় না দিয়ে তার সাথে যখন অংশীদার স্থাপন করে, সে আল্লাহ সহ্য করতে পারে কিভাবে? কথা বলে। আপনার বিবেক কি এটা বলে না? আপনার বিবেকে এটা বাধা দেয় না? আপনার বিবেকের মাঝে সেটা কি আজও পর্যন্ত কোনো প্রশ্নবিদ্ধ হয় না? আমার রব এটাকে অসন্তুষ্ট হবে, এটাতে রাগ করবে, আমি কেন যাই? এই আজকে জুমার দিন, কই তোমার হিন্দু অবলম্বী ধর্মের মানুষ যারা ছিল তোমার মসজিদে আসলো না? তুমি যে তাদের সেখানে গেলা, তারা তোমার এখানে আসছে নামাজ পড়তে? নির্লজ্জের মতো তোমরা সেখানে কিভাবে গেলা? তোমাদের ঈদগাহে তারা আসে? কথা বলে না, তোমাদের ঈদগাহে তারা আসে, তোমরা সেখানে গেলে কেন? তোমাদের বিশেষ দিন রাত্রগুলাতে যখন তোমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করো, তারা কি তোমাদেরকে পাহারা দিতে আসে? তোমরা সেখানে গেলে কেন? তাহলে তোমাদের আল্লাহ দুর্বল, নাউযুবিল্লাহ, এটা পরিচয় তোমরা দিছ। আমাদের বিবেক বুদ্ধি আবেগের সাথে এতটা বিলুপ্ত হয়েছে, মাঝে মাঝে মনে হয় আল্লাহ বলছেন আমাদেরকে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ মানুষের চাইতে, চতুষ্প জন্তুর চাইতে মানুষ আরও নিকৃষ্ট। আসলে বাস্তব আমাদের কাজ, আমাদের কথা, আমাদের চলা, আমাদের সব কিছু এতটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চতুষ্প জন্তুর চাইতে আরও জঘন্যতম হয়ে গেছে। কিভাবে দেখেন, এক্সাম্পল হিসাবে বলি, হিংস্র প্রাণী জঙ্গলের সবচেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। তার সামনে যদি এটা পাথরের ছাগলকে ফেলা হয়, এই রয়্যাল বেঙ্গল টাইগার, এ অবুলা একটা প্রাণী জঙ্গলের, সেও এটার কাছে আসার পরে বুঝবে এটা আসলে আসল না, এটা কি নকল ছাগল। কথা বলেন, বুঝবে কি না? বুঝবে কি না? পাথর দিয়ে বানাইছি, মাটি দিয়ে বানাইছি, যাই দিয়ে বানাইছি, বানিয়ে যখন একটা বাঘের সামনে আমি ছাইরা দিলাম, বাঘ যখন আসবে বড় ফায়ার হয়ে এটাকে খাওয়ার জন্য, আইসা যখন দেখবে, তখন এটা যে আসল না নকল, এই বাঘ তার নাক লাগাইলে বুঝে কি বুঝে না? একটা বাঘ, এটা যে মাটির, এটা যে পাথরের নির্জীব, তার ভিতরে কোনো প্রাণ নাই, এটা একটা বাঘ বুঝে, চতুষ্প জন্তু চিনে। আর তুমি শ্রেষ্ঠ মাখলুক মানুষ হইয়া তুমি একটা মাটির সৃষ্টি, একটা পাথরের জিনিস, একটা মূর্তি, তার মধ্যে কোনো পাওয়ার নাই,
পাওয়ারলেস একটা জিনিসকে তোমার পুঁজি বানায়া তুমি তার সামনে যে এত কিছু চাইতেছ, তুমি তো একটা চতুষ্প জন্তু চাইতে আরো জঘন্য, কথা ঠিক কিনা? এটা বাঘ বুঝে তুমি বুঝো না, এটা কুকুর বুঝে তুমি বুঝো না, এটা বিড়াল বুঝে তুমি বুঝো না, পশু পাখি বুঝে তুমি বুঝো না, তাহলে তুমি তোমার আশরাফুল মাখলুকাত পরিচয় দাও কোন হিসাবে? হ্যাঁ, খাইতে ভালোই লাগে, এমন একটা জিহ্বা আল্লাহ দিছে, নাদানের নাদান, যেখানে পাই সেখানে খায়। এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা আল্লাহ রসুল রাজি আর খুশি আছে কি নাই এটা দেখার তাদের কোনো কি নাই, সময় নাই, পাইছে তো খাইছে। আর একটা কুকুরও তো খাওয়ার আগে ভাবে, একটা কুকুরও দেখবেন যখন খায় নাক দিয়ে চেক করে, কিন্তু মানুষও তো জঘন্য হয়ে গেছে, খাওয়ার আগে একটু এটা চেক করে না। কিন্তু সবচেয়ে বড় বিজ্ঞানী যন্ত্র মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো নাক। মিশিং যা পরীক্ষা করে রেজাল্ট দেয়, এটা রেজাল্ট দেওয়ার আগে আপনার আমার এই বিজ্ঞানী যন্ত্র আল্লাহ যা দিচ্ছেন এটা আগেই রেজাল্ট দিয়ে দেয়, এটা ভালো না, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে আর কি দিবেন? তাহলে আপনাদের এখানে তারা নামাজ পড়তে আসে না, আপনাদেরকে পাহারা দিতে আসে না, আপনাদের কোরবানি ঈদে যখন দাওয়াত দেন গরু গোস্ত খাইতে আসে তারা, কথা কয় না? আয়ে হ্যাঁ, আপনারা গেলেন কোন লজ্জায়? আপনারা আর যাবেন? কথা বলেন, আর যাবেন? কি সুন্দর অভ্যর্থনা জানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। হাতে পায়ে ধরে বলি, ভাই রাগ করছেন? আমার ইমানি দায়িত্ব ছিল এই কথাগুলো অবশ্যই আপনাদেরকে বোঝানো। আমরা শিরিক করতে করতে এমন পর্যায়ে গেছি, সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি। কেন এই কথাগুলো এত জোরালোভাবে এত উচ্চ কণ্ঠে বললাম? এখন আপনারা বুঝবেন যে হুজুর যা জোরালোভাবে বলছেন এর চেয়ে আরও বেশি জোরালোভাবে আমাদেরকে বলা দরকার ছিল। এখন আপনি কারণটা বুঝবেন। আল্লাহ তাআলা ওনার হাবিবকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার নিকট যা আমি পাঠাইছি আপনার পূর্ববর্তীদের কাছে এমন ওহী পাঠাইছে। তারা কারা? নবী। কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমার সাথে কাউকে শরিক করেন আপনার আমল নামা সব ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। এ কথা আল্লাহ কাকে বললেন? জোরে বলেন, এ কথা আল্লাহ কাকে বললেন? এ নবী আমাদের কি জীবনের চাইতেও ওনার মায়া মোহাম্মত প্রেম ভালোবাসা আমাদের দিলে কি বেশি? এ নবী আমাদের প্রাণ, নবী আমাদের কি ঈমান। এই নবীকে আল্লাহ এই কথা বলছেন। তাহলে নবীকে যদি বলে থাকেন আমার সাথে কাউকে শরিক যদি করেন, নবী আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমরা তো নবীর উম্মত, আমাদেরকে কি বলবেন? আমাদেরকে কি বলবেন? তাহলে আমাদের আমলও নষ্ট হয়ে গেছে। যারা গেছি তাওবা করে কালিমা পড়ে আবার ঈমান গ্রহণ করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আরো বলেন, আল্লাহ তাআলা সব ক্ষমা করে, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন কখনোই আমি শিরিক ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, হ্যাঁ আমি আল্লাহ চাইলে অন্য পাপ তোমার ক্ষমা করে দিব। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যারা আমি আল্লাহর সাথে শিরিক গুনাহ করে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা এত সুদূর এমন একটি গুনাহ করে যে গুনার কারণে এতটা বিভ্রান্তির সুদূরে পড়ে যেখান থেকে ওঠা আর কখনোই সম্ভব হয় না। নাউযুবিল্লাহ বলবেন না? বাজ্যে কইেন। এরপরে সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরিক করবেন, আল্লাহ ছাড়া হিন্দুদের মণ্ডপে গিয়া নম নম করবে এমনি, আর তাদের সাথে বলবে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, তোমরা এগিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কি সুবহানাল্লাহ কইবেন? নাউযুবিল্লাহ কইবেন? আরে কি কইবেন? এটাও কইতে পারে না, দেখছেন? ওমাওয়াহুন নার, তাদের আবাসস্থল হচ্ছে কোথায়? জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর তারা জানেন তাদের কোনো সাহায্যকারী নাই। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিয়ার 2275 নম্বর হাদিসে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করিও না।
ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমাকে জবাই করে তোমার গোশতের ভাগ দেওয়া হয়, তোমার শরীরের এই অঙ্গগুলো বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেওয়া হয়, তোমাকে ফানা ফানা করে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে তুমি বশ করে দেওয়া হয়, তোমার শরীরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, কোনো চিহ্নও যদি না থাকে, তোমার জীবন দিতে হয়, তারপরও লা তুশরিক বিল্লাহ, তোমার আল্লাহর সাথে কাউকে তুমি কখনোই শরীক করবে না। চিন্তা করছেন এটা কে বলছেন? আমাদের নবী। কে বলছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন, কোরআন ও হাদিস দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছি। আপনাদের কাছে করজোর আমার আবদার ভাই, আল্লাহর দোহাই লাগে, যা করছেন আর করেন না। যাবেন আর তাদের দুর্গাপূজায় যাবেন, প্রসাদ খাইতে যাইবেন, দেখতে যাবেন, কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই শিরিক থেকে হেফাজত করেন, ইমানি হিদায়াত আল্লাহ তাদেরকে দান করেন, আর আমাদেরকেও আমাদের আছে ইমান রক্ষা করার মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।